হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি আরেকটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এইরকম নিরামিষ রান্না হলে কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমরা কিন্তু নিরামিষ দিনে চিন্তা করি কিভাবে রান্না করব। যদি এই রকম নিরামিষ সবজি হয় বন্ধুরা, তাহলে সবাই কিন্তু চেটেপুটে খাবে, আবারও কিন্তু রিকোয়েস্ট করবে এই সবজিটা তৈরি করার জন্য। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়ো, আর নিয়েছি কাঁঠালের বিচি। এই বিচিগুলো কিন্তু শুকানোর পরে দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আমি কিন্তু সমস্ত বিচিগুলোর থেকে এভাবে খোসা ছাড়িয়ে নেব। সমস্ত বিচিগুলোর থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে, এগুলো আমি অর্ধেক করে কেটে নেব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। আমি কিন্তু রান্না সরিষার তেল দিয়েই করব, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখন মিষ্টি কুমড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদ। এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে কুমড়োগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। কুমড়োগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু, আর দিয়ে দিব এর মধ্যে কাঁঠালের বিচি। এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আবারও ভেজে নিব। রান্নাটা কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। একটু সময় নিয়ে আমি মিষ্টি কুমড়া, আলু আর কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। এগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে এগুলোকে নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল, আর দিয়ে দিব আমি এক মুঠো পরিমাণে বাদাম। বাদামগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটাকে আবারও আমি মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিব। বাদামগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। বাদাম ভাজি তেলের মধ্যে এখন দিয়ে দিব এর মধ্যে ফোড়ন, গোটা জিরে, এলাচ, দারচিনি আর শুকনো মরিচ। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে আদা থেতো। আদাটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিব। আদাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে এভাবে অর্ধেক করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে একটু জল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। চুলার আঁচটাকে আবারও কমিয়ে মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে আবারও একটু খুব সুন্দর করে ভেজে নিব। এই রান্নাটা করা যেমন সহজ, অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি, যেহেতু আমার নিরামিষ রান্না। আর নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে। এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে দিব। যারা নতুন আছেন, রান্না করতে পারেন না, তারাও কিন্তু এই সবজিটা দেখে রান্না করতে পারবেন, একদম সহজ। সবজিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি আবার একটু খুন্তির সাহায্যে নেড়ে দিব। কাঁঠালের বিচি, আলু কিন্তু আমার নরম হয়ে গেছে। আর একটু ঝোল রাখবো বন্ধুরা, রান্না করার পরে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে দেব। আর এইভাবে নেড়ে দিলে কিন্তু সবজিটা একটু পাশ পাশ হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার সবজি রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। নামানোর আগে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে ঘি। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার এই নিরামিষ সবজি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে এইভাবে চুলায় থেকে নামিয়ে নিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর এইরকম সবজি হলে আমার ছেলে কিন্তু আর অন্য কোনো কিছু দিয়ে ভাত খায় না, এত মজা করে ভাত খায়। একদিন অবশ্যই এই রান্নাটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।